আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানে আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছেন। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে মূলত আমাদের এই পেজে আসা। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে জানবো যে রমজানের রোজা কি। পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার ১৮৩ নম্বরে আয়াত আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, রমজান মাসের রোজাকে তোমাদের জন্য আমি ফরজ করেছি। এই রমজানের রোজা যদি তোমরা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগার, তাকওয়াশীল, ভদ্র এবং তোমরা নমনীয় বান্দায় পরিণত হবে। তো আমরা জানতে পারলাম আলোচ্য আয়াত থেকে, একজন মানুষ যদি রমজানের রোজা রাখে তো অবশ্যই সে ব্যক্তি তাকওয়াশীল মানুষ হয়, একজন সে ভদ্র মানুষে পরিণত হয়। রোজার মাধ্যমে একজন মানুষ রোজা থাকাকালে তার যে কষ্ট অনুভব সে করে, একজন মানুষের ক্ষুধার্ত অবস্থায় কত কষ্টই সে সময় কাটায়, এটা কিন্তু তার ভিতরে অনুধাবনা আসে, কিছুটা অনুধাবন সে তার ভিতরে আসে। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ রাসূল বলছেন যে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। ও যাকাতুল জাসাদি আস-সাওম, আর শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। ধরেন আমরা সারা বছর খাওয়া দাওয়া করি, অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের যে চাহিদা তার থেকেও আমরা বেশি ক্যালোরি গ্রহণ করি, অনেক খাবার বেশি খেয়ে ফেলি। এতে আমাদের শরীরের মধ্যে একটা টক্সিন তৈরি হয়, বিষাক্ত একটা পদার্থ তৈরি হয়। একটা মানুষ যখন ১২টা মাসের মধ্যে একটা মাস রোজা করে, তখন তার এই শরীরের বাড়তি মেদ, ভুঁড়ি, টক্সিন এই সবগুলো দূর হয়ে যায়। আমরা দেখি যখন চাষ করি, অনেক সময় পানি একাধারে জমিতে থাকলে কিছু শ্যাতলা জাতীয় ময়লা আবর্জনা এসে যায়। যখন কৃষক পানি দেওয়া বন্ধ করে, তখন তার জমিটা শুষ্ক হয়ে আবার পুনরায় অবস্থায় ফিরে আসে। তো অনুরূপভাবে একজন মানুষ যদি বছরে একটা মাস রোজা করে, তার শারীরিক উপকারিতা রয়েছে, মানসিক উপকারিতা রয়েছে, এবং তার সহমর্মিতা বোঝার একটা অনুধাবন শক্তি তার ভিতরে জাগ্রত হয়, যে অনেক পথিক, অনেক পথচারী, অনেক প্রতিবেশী, অনেক বিধবা, অনেক শিশু, এতিম, অসহায় মানুষ আমাদের সমাজে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কেমন কষ্ট পায়। তো যাই হোক, রোজা থেকে আমাদের শিক্ষা রয়েছে। এই কোরআন মজিদ থেকে আমরা যেমন জানতে পারলাম, রোজা আমাদের তাকওয়া শিক্ষা দেয়। আল্লাহ রাসূলও বলছেন যে তোমরা রোজা রাখো, আর আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। একজন মানুষ যদি রোজা রাখে, তো তার এই রোজা কিয়ামতের ময়দানে ঢাল হিসেবে কাজ করবে, অর্থাৎ রোজার বরকতে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে মাহে রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।